নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আইসক্রিম কার না পছন্দের? বাচ্চা থেকে শুরু করে বড় সকলেই আইসক্রিম খেতে খুবই পছন্দ করে। আর সবথেকে বড় কথা, এখন যা গরম পড়েছে, এই গরমে যদি বাড়িতেই কয়েকটা সিম্পল স্টেপ ফলো করে আইসক্রিম বানিয়ে নেওয়া যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। তাই আজকে আমি শেয়ার করছি চকলেট বার আইসক্রিমের খুবই সহজ একটা রেসিপি, যেটা ঘরে থাকাই কয়েকটা সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়েই আপনারা সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। একটা কড়াইতে নিয়ে নিন 200 ml দুধ। তাতে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ চিনি আর 1.5 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ। সাথে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ কোকো পাউডার আর 2 টেবিল স্পুন পরিমাণ মিল্ক পাউডার। এবার এই সমস্ত কিছুকে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিক্স করে নিন। মিশিয়ে দিন আনুমানিক 2 টেবিল স্পুন পরিমাণ চকলেট সিরাপ। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এই চকলেট সিরাপটাও ভালোভাবে মিক্স করে ফেলুন। এই সমস্ত কিছু ভালোভাবে মিক্স করার পরেই গ্যাসটা মিডিয়াম ফ্লেমে জ্বালিয়ে এটা ফুটিয়ে নিন। মিডিয়াম ফ্লেমে ফোটানোর সময় এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, আদারওয়াইজ এটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। ধীরে ধীরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মিক্সারটা অনেকটা ঘন হয়ে এসছে। এটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিন। চকলেট মিক্সারের কালারটা এখন পারফেক্টলি চলে এসছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে একটা বাটিতে ঢেলে নিন। নর্মাল রুম টেম্পারেচারে এটাকে একটু ঠান্ডা করে নিন আর তারপরে এটা 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিন হুইপিং ক্রিম 1 কাপ পরিমাণ। সাথে দিয়ে দিন সমপরিমাণ জল, অর্থাৎ 1 কাপ পরিমাণ জল। এবারে একটা ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা ভালো মতো ব্লেন্ড করে ফেলুন। ধৈর্য ধরে 15 থেকে 20 মিনিট ব্লেন্ড করলেই হবে। নর্মাল হ্যান্ড ব্লেন্ডার দিয়েও এটা আপনারা ব্লেন্ড করতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। পনেরো মিনিট বাদে ফ্রিজ থেকে চকলেট মিক্সারটা বের করে ফেলুন আর এই হুইপিং ক্রিমের সাথে মিশিয়ে দিন। তারপর আবার ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে ভালো মতো ব্লেন্ড করতে লাগুন। বেশ কিছুক্ষণ ধরে ব্লেন্ড করার পরে এখন আইসক্রিমের এই চকলেট ক্রিম মিক্সারটা পারফেক্টলি রেডি। এবারে এই মিক্সারটা আইসক্রিম জমানোর একটা বক্সের মধ্যে ঢেলে দিন। এখানে আপনারা কাঁচের বা প্লাস্টিকের যে কোনো আইসক্রিম বক্স ব্যবহার করতে পারবেন এই আইসক্রিমটা জমানোর জন্য। এবারে এটা মিনিমাম 7 থেকে 8 ঘন্টা বা ওভারনাইট ডিপ ফ্রিজ করে রাখুন। আমরা এটাকে ওভারনাইট ডিপ ফ্রিজ করে রেখেছিলাম। পরের দিন সকালে দেখুন আইসক্রিম পুরো জমে গেছে।
দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চকলেট বার এই আইসক্রিমটা কতটা ক্রিমি হয়েছে। এবারে এর উপর থেকে ছড়িয়ে দিন চকলেট সিরাপ। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে চকো চিপস ছড়িয়েও এটা সার্ভ করতে পারেন। ক্রিমি চকলেট বার এই আইসক্রিমটা খেতে কিন্তু লাগে খুবই সুস্বাদু। এই গরমের জন্য এই রেসিপিটা কিন্তু পারফেক্ট, সুতরাং আমার অনুরোধ রইল এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন। তো বন্ধুরা, আইসক্রিমের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব ইন্ডিয়ান ম্যাকারনি পাস্তার দারুণ একটা রেসিপি। পাস্তা এখন সকলের ঘরে ঘরেই খুবই জনপ্রিয়, আর বাচ্চা থেকে শুরু করে বড় সকলেরই পাস্তা খুবই ফেভারিট। আর আমার এই পাস্তার রেসিপিতে থাকবে 3-4 রকমের ভেজিটেবলের কম্বিনেশন, সুতরাং এই পাস্তাটা স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। তো চলুন দেখে নেওয়া যাক ঘরোয়া উপকরণ ব্যবহার করেই আপনারা এই ম্যাকারনি পাস্তা কীভাবেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার খুবই সহজে। রেসিপিটার জন্য নিয়ে নিন 300 গ্রাম ম্যাকারনি পাস্তা। এটা যে কোনো সুপার মার্কেটে, গ্রোসারি শপে ইজিলি অ্যাভেলেবেল। এবারে দেখে নেওয়া যাক কী কী ভেজিটেবলস আমরা ব্যবহার করেছি, যেমন সুইটকর্ন, বিনস, গাজর, ক্যাপসিকাম। এগুলো সব ছোট ছোট আকারে এইভাবে চপিং করে ফেলুন। সাথে থাকবে কয়েকটা কুচানো আলু, ফ্রোজেন কড়াইশুঁটি, পেঁয়াজ, আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি আর রসুন কুচি। পরিমাণগুলো আমি অবশ্যই উল্লেখ করে দেব। এবারে পাস্তাগুলো বয়েল করার জন্য একটা কড়াইতে নিয়ে নিন পরিমাণ মতো গরম জল। তারপরে এই গরম জলের মধ্যে মিশিয়ে দিন পাস্তাগুলো। হাই ফ্লেমে পাস্তাগুলো পারফেক্টলি বয়েল হতে সময় লাগবে 7 থেকে 8 মিনিট। আর পাস্তাগুলো গরম জলে দেওয়ার পর থেকেই কিন্তু খুন্তি দিয়ে এইভাবে অনবরত নেড়ে যেতে হবে, নাহলে কড়াইতে সঙ্গে সঙ্গে এগুলো লেগে যেতে পারে। 7 থেকে 8 মিনিট পরে আপনারা দেখতেই পাচ্ছেন পাস্তাগুলো এখন পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবারে পাস্তাগুলো ছেঁকে নিয়ে একটা প্লেটে তুলে নিন। এই পাস্তাগুলো প্লেটে তোলার পরে নর্মাল টেম্পারেচারেই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এবারে চলে যাওয়া যাক পরবর্তী স্টেপে। কড়াইতে নিয়ে নিন হাফ কাপ পরিমাণ রিফাইন অয়েল। তেলটা ভালো মতো গরম করে নিন, আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ ছোট ছোট আকারে চপিং করে রাখা রসুন কুচি। রসুন কুচিগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চেড়ে একটু লাল করে কষিয়ে ফেলুন। রসুন কুচিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিন 2টো মিডিয়াম সাইজের ছোট ছোট আকারে চপিং করে রাখা পেঁয়াজ। এবারে পেঁয়াজ এই রসুন সমেত কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে ভেজে নিন। আর এই পেঁয়াজটা ভাজার সময় দিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ ছোট ছোট আকারে চপিং করে রাখা আদা।
আর এই আদাটা দেওয়ার পরে মিনিট 2 মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটা ভেজে ফেলুন। 2 মিনিট বাদে মিশিয়ে দিন এইভাবে ব্লক আকারে চপিং করে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু। এবারে দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ। আর এই লবণটা দেওয়ার পরে নেড়ে চেড়ে আলুটা ভালো মতো ফ্রাই করে নিন, সাথে 50 to 60% আলুটা বয়েলও করে ফেলুন। আলুটা 50 to 60% বয়েল হয়ে গেছে। এবারে কেটে রাখা ভেজিটেবলগুলো মিশিয়ে দিন, যেমন গাজর, বিনস আর ক্যাপসিকাম। সুইট কর্নটা আমরা পরের দিকে মেশাবো। এবার এই ভেজিটেবলসগুলোর কাঁচা ভাবটা যাতে চলে যায় সেজন্য 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে এই ভেজিটেবলসগুলোকে কুক করে ফেলতে হবে। তিন থেকে 4 মিনিট বাদে মিশিয়ে দিন একটা মিডিয়াম সাইজের স্লাইস আকারে চপিং করে রাখা টমেটো আর কয়েক কুচি কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো আপনারা ঝাল অনুযায়ী কম বেশি মেশাতে পারেন, বা পাস্তাটা যদি আপনারা বাচ্চাদের জন্য রান্না করে থাকেন তাহলে লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন। এইবারে আমরা মিশিয়ে দেবো সুইট কর্নটা। আমরা এখানে প্রায় 50 গ্রাম সুইট কর্ন ব্যবহার করেছি। সুইট কর্ন দেওয়ার পরে 1 মিনিট ধরে নেড়ে চেড়ে একটু মিক্স করে ফেলুন। 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেওয়ার পরে মিশিয়ে দিন 1 কাপ পরিমাণ জল। এবারে ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢেকে রাখুন 2 মিনিটের জন্য। তার ফলে ভেজিটেবলসগুলো পারফেক্টলি বয়েল হয়ে যাবে। 2 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে ফেলুন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভেজিটেবলসগুলো সাথে আলুও পারফেক্টলি বয়েল হয়ে গেছে। ঠিক এই স্টেজে বাড়তি ফ্লেভারের জন্য মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর 1 টেবিল স্পুন পরিমাণ অরিগানো। এবারে গোলমরিচ গুঁড়ো, অরিগানো এগুলো সমস্ত ভেজিটেবলের সাথে ভালোভাবে মিক্স করে ফেলুন। তারপরে মিশিয়ে দিন 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস। আর এই টমেটো সসটাও সমস্ত ভেজিটেবলের সাথে ভালোভাবে মিক্স করে ফেলুন। তারপরে উপরে ছড়িয়ে দিন গ্রেট করে রাখা চিজ। চিজটা আপনারা চাইলে নাও দিতে পারেন, এতে টেস্টের খুব একটা বেশি ফারাক হবে না। গ্রেট করে রাখা চিজটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে বয়েল করে রাখা পাস্তাগুলো মিশিয়ে দিন। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পাস্তাগুলোকে ভালোভাবে মিক্স করে ফেলতে হবে। পাস্তাগুলো ভালো করে মিক্স করার পরে মিশিয়ে দিন 100 গ্রাম পরিমাণ ফ্রোজেন কড়াইশুঁটি। ফ্রোজেন কড়াইশুঁটি যেহেতু অলরেডি কুক থাকে সেহেতু আমরা এই স্টেজেই মেশালাম। তো বন্ধুরা, ইন্ডিয়ান ম্যাকারনি পাস্তা অলমোস্ট রেডি। একদম শেষ স্টেজে ছড়িয়ে দিন কিছু পরিমাণ কুচিয়ে রাখা ধনেপাতা। আর ধনেপাতাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ফেলুন। বেশ বন্ধুরা, ইন্ডিয়ান ম্যাকারনি পাস্তা এখন পারফেক্টলি রেডি। এটাকে গরম গরম সার্ভ করে ফেলুন, কারণ গরম গরম এই ম্যাকারনি পাস্তা খেতে লাগে দুর্দান্ত। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো বন্ধুরা, ম্যাকারনি পাস্তার এই রেসিপিটা আপনাদের বুঝতে আশা করি কোনো রকম সমস্যা হয়নি। সুতরাং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।
আজকে তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব মটর পনিরের রেসিপি। এই মটর পনির আপনারা রেস্টুরেন্টে হয়তো অনেকবারই খেয়েছেন, কিন্তু ঘরোয়া উপকরণ ব্যবহার করে খুবই সহজে এটা আপনারা বাড়িতেই কিভাবে বানিয়ে ফেলতে পারবেন সেটা দেখার জন্য আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। মটর পনির বানানোর জন্য নিয়ে নিন 500 গ্রাম পনির। পনিরটাকে এবারে ব্লক আকারে চপিং করে ফেলতে হবে। তার জন্য প্রথমে পনিরটাকে এইভাবে লম্বা লম্বি শেপে কেটে ফেলুন। তারপরে পনিরটা ঘুরিয়ে নিয়ে এইভাবে ছোট ছোট ব্লক আকারে কেটে ফেলুন। পনিরগুলো কাটা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিন। এবারে পনিরগুলো ভাজার জন্য একটা কড়াই বা ফ্রাই প্যানে নিয়ে নিন 1/4 কাপ পরিমাণ রিফাইন অয়েল বা সাদা তেল। একেবারে রেস্টুরেন্টের মতো টেস্ট আনার জন্য একটা বাটার ব্লক মিশিয়ে দিন। গরম তেলের সাথে বাটার ব্লকটা ভালো মতো মেল্ট করে ফেলুন। আর তারপরে কেটে রাখা পনিরগুলো ভেজে ফেলুন। পনিরগুলোকে খুব বেশি করে ভাজার দরকার নেই, জাস্ট হালকা ব্রাউন কালার চলে এলেই পনিরগুলোকে একটা প্লেটে তুলে ফেলুন। এবারে পনির ভাজার তেলেতেই দিয়ে দিন 2টো মিডিয়াম সাইজের চপিং করে রাখা টমেটো কুচি। আর টমেটো জলটা যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায় তার জন্য মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ। আর কালারের জন্য 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মিশিয়ে দিন 4টে থেকে 5টা কাঁচা লঙ্কা। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে টমেটোটা ভালো করে কষাতে লাগুন। প্রায় 2 মিনিট ধরে টমেটোটা কষানোর ফলে টমেটোটা প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় মিশিয়ে দিন 10 থেকে 12টা কাজু বাদাম। তারপরে আবার নেড়ে চেড়ে টমেটোটা কষাতে লাগুন। আর এই টমেটোটা আমরা ততক্ষণ কষাবো যতক্ষণ না পুরোপুরি বয়েল হয়ে যাচ্ছে। আর টমেটোটা পুরোপুরি বয়েল করার জন্য 1 কাপ পরিমাণ জল মিশিয়ে দিন। আর জল মেশানোর পরে এটা মোটামুটি 4 থেকে 5 মিনিট ঢেকে রাখুন। ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতেই রাখবেন। 4-5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। দেখবেন জলটা অনেকটাই টেনে নিয়েছে আর টমেটোটাও বয়েল হয়ে গেছে। এবারে এই টমেটো পেস্টটা কিছুটা ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে ভালো মতো পেস্ট করে ফেলুন। এবারে একটা কড়াইতে 1/2 কাপ পরিমাণ রিফাইন অয়েল নিয়ে নিন। তেলটা ভালো মতো গরম করে নিয়ে তাতে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গোটা জিরে। 10 থেকে 15 সেকেন্ড লো ফ্লেমে গোটা জিরেটা ভালো করে নেড়ে চেড়ে একবার ফ্রাই করে নিন। তারপরে মিশিয়ে দিন 3টে মিডিয়াম সাইজের চপিং করে রাখা পেঁয়াজ। চেষ্টা করবেন পেঁয়াজটা এরকম ছোট ছোট আকারে চপিং করে ফেলতে, তাহলে গ্রেভিটা অনেকটা স্মুথ হবে আর টেস্টটাও অনেকটা ভালো আসবে। পেঁয়াজের কালারটা যতক্ষণ না ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ এটা নেড়ে চেড়ে ফ্রাই করে ফেলতে হবে। আর তারপরে মিশিয়ে দিতে হবে 2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন পেস্ট।
এবারে এই আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ এটা ফ্রাই করে ফেলুন। এবারে কিছু গুঁড়ো মশলা মেশাতে হবে, যেমন 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ, আর মিশিয়ে দিন সামান্য পরিমাণ জল। এবারে এই সমস্ত মশলা সমেত পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করতে লাগুন। প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভালো মতো কষাতে হবে। প্রায় 3-4 মিনিট কষানোর পরে মশলার থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর ঠিক এই সময়তেই মিশিয়ে দিতে হবে 2 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে শুকনো অবস্থায় প্রথমে পেঁয়াজের সাথে মিক্স করতে লাগুন। আর গুঁড়ো দুধটা শুকনো অবস্থায় যেহেতু পেঁয়াজের সাথে মিক্স করা হয়েছে, সেহেতু এই মশলাটা একটু ড্রাই হয়ে যাবে। তার জন্য সামান্য পরিমাণ জল মিশিয়ে আবার খুন্তি দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিন। এই গুঁড়ো দুধটা মেশানোর জন্য কিন্তু এই মাটার পনিরের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এবং খেতেও খুবই ভালো লাগবে। গুঁড়ো দুধ দিয়ে মশলাটা 1 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে মিশিয়ে দিন মিক্সার গ্রাইন্ডারে তৈরি করে রাখা পেস্টটা। মিক্সারে বানানো পেস্টটা ভালোভাবে মিক্স করে ফেলুন। এবারে গ্রেভির পরিমাণ অনুযায়ী মিশিয়ে দিন জল। এখানে আমরা 2 কাপ পরিমাণ জল মিশিয়েছি। গ্রেভির পরিমাণ যদি আপনারা একটু কম বেশি করতে চান তো জলটাও আপনারা সেইভাবে মেশাবেন। টেস্টটাকে সামান্য ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি মিশিয়ে দিন, আর তারপরে মিশিয়ে দিন ভেজে রাখা পনিরগুলো। এবারে মিশিয়ে দিন 200 গ্রাম পরিমাণ ফ্রোজেন কড়াইশুঁটি। ফ্রোজেন কড়াইশুঁটি যেহেতু আগের থেকেই কুক করা থাকে, সেহেতু আমরা এই স্টেজেই মেশালাম। আপনারা যদি নর্মাল কড়াইশুঁটি ব্যবহার করেন তাহলে আদা রসুন পেস্টের সাথে পেঁয়াজটা কষানোর সময় মিশিয়ে ফেলতে হবে। এবারে 1 টেবিল স্পুন পরিমাণ ড্রাই রোস্ট করা কসুরি মেথি মিশিয়ে দিন। কসুরি মেথিটা গ্রেভির সাথে ভালোভাবে মিক্স করে ফেলুন। এবারে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গরম মশলা। আমরা এখানে হোমমেড গরম মশলাই ব্যবহার করেছি। আর তারপরে ছড়িয়ে দিন কিছু পরিমাণ চপিং করে রাখা ধনেপাতা। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এই সমস্ত কিছু আর একবার কুক করে ফেলুন 1 মিনিটের জন্য। ফ্লেমটা এই সময় লো টু মিডিয়াম থাকবে। ব্যাস বন্ধুরা, মটর পনির এখন পারফেক্টলি রেডি। এটাকে এবার গরম গরম ভাত, পরোটা, লুচি এসবের সাথে আপনারা সার্ভ করে ফেলতে পারেন। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব বাঙালিদের একটি অত্যন্ত প্রিয় রেসিপি, যেটার নাম হলো লাউ চিংড়ি। আর এই লাউ চিংড়ি খুবই সহজে আর অল্প সময় আপনারা বাড়িতে কিভাবে বানাবেন সেটা দেখার জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ঠিক যে পদ্ধতি আমি শেয়ার করেছি সেই পদ্ধতিতে যদি এই লাউ চিংড়ি আপনারা বানান তাহলে সেটা হবে স্বাদে সেরা, এটুকুনি গ্যারেন্টি আমি দিতে পারি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। লাউ চিংড়ি বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের লাউকে এভাবে ছোট আকারে চপিং করে ভালো করে ধুয়ে রাখুন। ছোট ছোট আকারে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিন কিছু ধনেপাতা, আর নিয়ে নিন 6 থেকে 7টা কাঁচা লঙ্কা।
নিয়ে নিন 300 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ। চেষ্টা করবেন একটু মাঝারি সাইজের চিংড়ি মাছ নিতে। চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে এর পিঠের দিকটা চিরে যে ময়লাটা থাকে সুতোর মতো সেটা বের করে মাছগুলো ভালো করে ধুয়ে নিন। এবার এই চিংড়ি মাছে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর চিংড়ি মাছটা এই লবণ হলুদের সাথে ভালো করে মাখিয়ে নিন। অর্ধেকটা পরিমাণ নারকেল কুড়িয়ে একটা বাটিতে নিয়ে নিন। এবার একটা কড়াই বা ফ্রাই প্যান গরম করে তাতে নিয়ে নিন 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল। আর তেলটা গরম হলে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে ভেজে ফেলুন। মিডিয়াম টু হাই ফ্লেমে চিংড়ি মাছগুলোকে ভাজতে হবে, আর মাছগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই। খুন্তি দিয়ে উল্টে পাল্টে 2 সাইড ইভেনলি হালকা লাল করে ভেজে নিলেই হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখুন। এবারে ওই একই তেলেতে দিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ পাঁচফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। একদম লো ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ড এগুলো একবার নেড়ে চেড়ে ফ্রাই করে ফেলুন। আর 15 সেকেন্ড বাদে কুড়িয়ে রাখা নারকেল কুচিটা তেলেতে দিয়ে দিন। আর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নারকেল কুচিটা 1 মিনিটের জন্য ফ্রাই করে ফেলুন। এক মিনিট বাদে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিন, সাথে দিয়ে দিন 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা ঝাল অনুযায়ী কম বেশি করতে পারেন। আর এবারে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ, সাথে 1 চা চামচ পরিমাণ চিনি। এবারে 1 কাপ পরিমাণ জল মিশিয়ে দিন, আর এই সমস্ত মশলা সমেত টমেটো, নারকেল, লঙ্কা একসাথে কষিয়ে ফেলুন। 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এই মশলাগুলোকে কষাতে হবে। 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেবার পরে কেটে রাখা লাউ মিশিয়ে দিন। এবারে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে লাউটা ভালোভাবে মিশিয়ে ফেলুন। প্রায় 2 মিনিট ধরে নেড়ে চেড়ে লাউটা মশলার সাথে ভালোভাবে মিক্স করে ফেলার পরে মিশিয়ে দিন 1 কাপ পরিমাণ জল। লাউটাকে বয়েল করার জন্য 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ঢেকে রাখুন। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিন। খুন্তি দিয়ে একবার লাউটা ভালোভাবে নেড়ে চেড়ে নিন। দেখতেই পাচ্ছেন লাউ থেকে অলরেডি জল বেরোতে শুরু করেছে। এই সময় মিশিয়ে দিন ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো লাউয়ের সাথে ভালোভাবে মিক্স করে নিন। এবারে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ কিচেন কিং মশলা। এখানে যদি কিচেন কিং মশলা আপনাদের কাছে না থাকে গরম মশলাও ব্যবহার করতে পারেন। এবারে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো ছড়িয়ে দিন, আর মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ ঘি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এই সমস্ত কিছু খুন্তি দিয়ে কন্টিনিউয়াসলি নেড়ে যান। আর এই যে এক্সেস জলটা আছে এটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটা কষিয়ে ফেলুন। প্রায় 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কষানোর পরে আমাদের এই লাউ চিংড়ি ঘন্ট বা লাউ চিংড়ি একেবারে রেডি। এবারে আপনারা এটাকে সার্ভ করে ফেলুন। তো বন্ধুরা, রেসিপিটা খুবই সোজা, তাই তো? আশা করি রেসিপিটা আপনাদের সহজভাবে বোঝাতে পেরেছি আর আপনাদেরও বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। সুতরাং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই।
আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব সাবুদানার মুগ ডালের খিচুড়ির রেসিপি। যে কোনো ব্রত, উপবাস বা একাদশীর দিনে এই খিচুড়ি রেসিপিটা আপনারা বাড়িতেই খুবই সহজে বানিয়ে ফেলতে পারেন। শুধু তাই না, এটা খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। গরম গরম বেগুনি, বেগুন ভাজা বা নিরামিষ আলুর দমের সাথেও এই খিচুড়িটা আপনারা পরিবেশন করতে পারেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবুদানার খিচুড়ি বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিন 200 গ্রাম পরিমাণ সাবুদানা। এবারে যতটা পরিমাণ সাবুদানা নিয়েছেন তার দ্বিগুণ পরিমাণ জলে এই সাবুদানাটা ভিজিয়ে রাখুন প্রায় 1 ঘন্টার জন্য। এবারে চলুন দেখে নিই কী কী ভেজিটেবল আমরা ব্যবহার করেছি। নিয়ে নিয়েছি আমরা বিনস, গাজর, কুমড়ো, মিষ্টি আলু, আলু আর ফুলকপি। সবজিগুলো ঠিক এইভাবে ছোট ছোট আকারে চপিং করে ফেলতে হবে। এবারে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে নিয়ে নিন ঘি, কাঁচা বাদাম, ফ্রোজেন কড়াইশুঁটি। যেহেতু কড়াইশুঁটি এখন অ্যাভেলেবেল না, যে কোনো সুপার মার্কেট বা গ্রোসারি শপে এই ফ্রোজেন কড়াইশুঁটি আপনারা পেয়ে যাবেন। কিশমিশ, 200 গ্রাম মুগ ডাল, ছোট ছোট আকারে চপিং করে রাখা নারকেল আর কাজু বাদাম। এই সমস্ত কিছু পরিমাণ আমি পরে উল্লেখ করে দেব। 1 ঘন্টা ধরে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো আমরা ছেঁকে নিয়েছি। এবারে একটা কড়াই বা ফ্রাই প্যানে এই 200 গ্রাম পরিমাণ মুগ ডালটা ড্রাই রোস্ট করে নিন। অর্থাৎ কোনো প্রকার তেল ব্যবহার না করেই এই মুগ ডালটাকে নেড়ে চেড়ে ভেজে ফেলুন। একদম হালকা লাল লাল কালার চলে এলে মুগ ডালটা একটা প্লেটে তুলে রাখুন। আর ডালটা একটু ঠান্ডা হলে জল দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে ফেলুন। তারপরে একটা প্রেসার কুকারে প্রায় 400 ml জল দিয়ে এই ডালটাকে সেদ্ধ করে ফেলতে হবে। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, জাস্ট একটা সিটি দিলেই হবে। ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে পাশের ওভেনে একটা কড়াই বা ফ্রাই প্যানে নিয়ে নিন 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল। আর তেলটা গরম হলে একে একে ভেজিটেবলগুলো ভেজে ফেলুন। প্রথমে ভেজে ফেলুন ফুলকপি। ভাজার সময় মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ আর হলুদ। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিয়ে আলু আর মিষ্টি আলুটা ভেজে ফেলুন। আলু আর মিষ্টি আলুর পরে কেটে রাখা বিনসগুলো ভেজে ফেলতে হবে। বিনস ভাজার পরে গাজর আর কুমড়ো ভেজে ফেলুন। সবজিগুলো ভাজা কমপ্লিট। এবারে ওই তেলেতেই দিয়ে দিন 50 গ্রাম পরিমাণ কাজু আর কিশমিশ। এখানে ভাঙা কাজুটাই ব্যবহার করবেন। একটু লাল লাল করে কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেলে একটা প্লেটেতে তুলে নিন।
এবারে ভেজে ফেলুন হাফ কাপ পরিমাণ ছোট ছোট আকারে চপিং করে রাখা নারকেল। নারকেলটাও হালকা লাল লাল করে ভেজে ওই কাজু কিশমিশের সাথেই তুলে নিন। এবারে ভেজে ফেলুন 50 গ্রাম কাঁচা বাদাম বা চীনা বাদাম। বাদামটাও ভাজা হয়ে গেলে ওই একই প্লেটে তুলে নিন। এবারে ওই একই তেলে ভেজে নিন কয়েকটা গোটা গরম মশলা, যেমন 2 পিস দারচিনি, 2 পিস এলাচ, 3টে তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর 1 চা চামচ পরিমাণ গোটা জিরে। এ সময় ফ্লেমটা একদম লোতে রেখে 15 থেকে 20 সেকেন্ড একটু নেড়েচেড়ে ফ্রাই করে নিন। গোটা মশলা ভাজার দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, ঠিক তখনই মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট। এবারে আদা কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে একটু নেড়েচেড়ে নিন 1 মিনিটের জন্য। তারপরে মিশিয়ে দিন একটা মিডিয়াম সাইজের চপিং করে রাখা টমেটো। এবারে মিশিয়ে দিন ফ্রোজেন কড়াইশুঁটি হাফ কাপ পরিমাণ। এ সমস্ত কিছু 1 মিনিট নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ আর 1 চা চামচ পরিমাণ চিনি। এবারে আবার এগুলোকে নাড়তে লাগুন 1 মিনিটের জন্য। তারপরে ছেঁকে রাখা সাবুদানাগুলো মিশিয়ে দিন। লো ফ্লেমেই এই সমস্ত কিছুর সাথে নেড়ে চেড়ে সাবুদানাটা প্রথমে মিক্স করে নিন। তারপরে ভেজে রাখা সবজিগুলো মিশিয়ে দিন। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই সমস্ত ভেজিটেবলের সাথে ভালো করে ফ্রাই করে নিন মিনিট 2। 2 মিনিট ধরে ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা মুগ ডালটা মিশিয়ে দিন। এবারে এই মুগ ডালের সাথে সমস্ত কিছুকে ভালো করে মিক্স করতে হবে। ডালের সাথে সাবুদানা ভেজিটেবল ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে ভেজে রাখা কাজু কিশমিশ নারকেল ও কাঁচা বাদামটা মিশিয়ে দিতে হবে। এবারে মিশিয়ে দিন 500 থেকে 600 ml জল। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে জলের সাথে এই সমস্ত কিছু মিক্স করে ফেলুন। জলের সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পরে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গরম মশলা আর 1 টেবিল স্পুন ঘি। মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ চিনি। এই চিনিটা পুরোপুরি অপশনাল, এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবারে ফ্লেমটাকে একদম লোতে রেখে 5 থেকে 6 মিনিট এটা কুক করে ফেলুন। 5-6 মিনিট বাদে সমস্ত কিছু ভালো মতো বয়েলও হয়ে গেছে আর এই সাবুদানার খিচুড়িও এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। এটাকে এবারে একটা প্লেটে তুলে নিন। সাবুদানার খিচুড়িটা পরিবেশন করার জন্য কয়েকটা বেগুন ভেজে ফেলুন, কারণ এই গরম গরম বেগুন ভাজার সাথে এই খিচুড়িটা কিন্তু খেতে দারুণ লাগে। একটা বেগুনকে গোল স্লাইস আকারে কেটে নিয়ে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ ভালো করে মাখিয়ে নিন। তারপরে একটা কড়াইতে পরিমাণ মতো রিফাইন অয়েল বা সাদা তেল নিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিন আর এই বেগুনগুলো ভেজে ফেলুন।
মিডিয়াম টু হাই ফ্লেমে বেগুনগুলো উল্টে পাল্টে দুই দিকটাই ভালো করে ভেজে নিন। বেগুন ভাজাও কমপ্লিট। এবারে এই গরম গরম সাবুদানার খিচুড়ির সাথে এই গরম গরম বেগুন ভাজা পরিবেশন করে দিন। তো বন্ধুরা, আশা করি এই রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি আর ভিডিওটাও আপনাদের পছন্দ হয়েছে। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব ঝরঝরে স্বাস্থ্যকর সাবুদানার পোলাও রেসিপি। নীলষষ্ঠী, শিবরাত্রি বা যে কোনো একাদশীর ব্রত উপবাসে এই সাবুদানার পোলাও রেসিপিটা আপনারা খুবই সহজে বানিয়ে ফেলতে পারেন। তার জন্য আপনাদের ফলো করতে হবে সিম্পল কটা টিপস অ্যান্ড ট্রিক্স। তো বন্ধুরা, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে নিয়ে নিন 200 গ্রাম পরিমাণ সাবুদানা। যতটা পরিমাণ সাবুদানা নেওয়া হয়েছে তার দ্বিগুণ পরিমাণ জলে সাবুদানাটাকে ভিজিয়ে রাখুন 1 ঘন্টার জন্য। এবারে দেখে নেওয়া যাক কী কী ইনগ্রেডিয়েন্টস আমরা ব্যবহার করেছি। আমরা নিয়ে নিয়েছি কাঁচা বাদাম, কাজু বাদাম, কিশমিশ, 200 গ্রাম সাবুদানা যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমরা ছেঁকে নিয়েছি, ছোট ছোট আকারে চপিং করে রাখা নারকেল, ফুলকপি, মিষ্টি আলু, ক্যাপসিকাম, গাজর আর বিনস। এই সবজিগুলো আমরা ছোট ছোট আকারে এইভাবে চপিং করে নিয়েছি। এবার একটা কড়াই বা ফ্রাই প্যান নিয়ে নিন 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটাকে ভালো করে মেল্ট করে নিন। এখানে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে দিয়ে দিন একটা শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, 2টো তেজপাতা আর 15 থেকে 20 সেকেন্ড একদম লো ফ্লেমে এই সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিন কাজু বাদাম, কিশমিশ আর কাঁচা বাদাম। এগুলো আমরা প্রত্যেকটা 20 গ্রাম পরিমাণ নিয়ে নিয়েছি। কাজু বাদাম, কিশমিশ আর কাঁচা বাদামগুলো হালকা লাল করে ভেজে নিয়ে একটা প্লেটেতে তুলে নিন। এবারে ওই একই তেলেতে দিয়ে দিন 20 গ্রাম পরিমাণ ছোট ছোট আকারে চপিং করে রাখা নারকেল। মিডিয়াম ফ্লেমে নারকেলগুলো 2 মিনিট ভালো করে ভেজে নিন। আর 2 মিনিট বাদে দিয়ে দিন 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, সাথে ছোট ছোট আকারে চপিং করে রাখা ভেজিটেবলসগুলো মিশিয়ে দিন। দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ। আর লবণটা দিয়ে এই ভেজিটেবলগুলো 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নিন। 2 মিনিট ভেজে নেওয়ার পরে ভেজিটেবলগুলোকে ঢেকে নিয়ে কুক করে ফেলুন 5 থেকে 6 মিনিটের জন্য, ফ্লেমটা একেবারে লোতে রেখে। 6 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিন। এই যে আমরা 5 থেকে 6 মিনিট ভেজিটেবলটা ঢেকে কুক করলাম, এর ফলে ভেজিটেবলটা একটু বয়েলও হয়ে গেল। এবারে ছেঁকে রাখা যে সাবুদানাগুলো ছিল সেই সাবুদানাগুলোকে মিশিয়ে দিন। এবারে খুন্তি দিয়ে ভেজিটেবলসগুলোর সাথে সাবুদানাটা ভালো করে মিক্স করে ফেলুন। মিক্স করার পরে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ চিনি।
তারপরে 2 মিনিটের জন্য অনবরত নেড়ে নেড়ে এটাকে কুক করে ফেলুন। ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন এই সময়। এই কুক করার মাঝেই যে ভেজে রাখা কাজু বাদাম, কিশমিশ আর কাঁচা বাদাম ছিল সেগুলোও মিশিয়ে দিন। প্রায় 2 থেকে 2.5 মিনিট ভালো করে আমরা কুক করে নিয়েছি। ঝুরঝুরে সাবুদানার পোলাও এখন পারফেক্টলি রেডি। এবারে এটাকে সার্ভ করে ফেলুন। এই সাবুদানার পোলাও শুধুই যে শিবরাত্রি, নীলষষ্ঠী বা একাদশীর ব্রততেই খাওয়া যায় তার কোনো মানে নেই। আপনারা যে কোনো সাধারণ দিনেই সন্ধেবেলা টিফিন হিসেবেও এটা বানিয়ে ফেলতে পারেন। এটা খেতে সত্যিই কিন্তু খুবই সুস্বাদু। এতে ভেজিটেবিলের কম্বিনেশনটা আপনারা আপনাদের ইচ্ছা মতোও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ফুডি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষ পনির স্টাফড আলুর দম। লুচি, পরোটা, নান বা পোলাও এই সমস্ত কিছুর সাথেই এটাকে সার্ভ করতে পারেন। খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। স্টাফ আলুর দম বানানোর জন্য 1 কেজি আলু নিয়ে তার খোসাটা ছাড়িয়ে নিন। আলুগুলো ভালো করে ধুয়ে এইভাবে অর্ধেক করে নিন। এবারে একটা হ্যান্ড পিলার দিয়ে প্রথমে আলুর অর্ধেক অংশের মিডিলটা গর্ত করে নিন। হ্যান্ড পিলার ছাড়া আপনারা চাইলে চামচও ব্যবহার করতে পারেন। চামচ দিয়ে এইভাবে গোল গোল করে ঘোরাতে থাকুন, তাহলেই আলুর মিডিলটা এরকম গর্ত হয়ে যাবে। আলুর মিডিলটা গর্ত করার সময় শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, আলুর চারপাশটা যাতে খুব পাতলা না হয়ে যায়, তাহলে আলুটা ভাজার সময় ভেঙে যেতে পারে। ঠিক একই প্রসেস ফলো করে বাকি আলুগুলো এইভাবে গর্ত করে ফেলুন। আপনাদের সুবিধার্থে আমরা আরও একটা করে দেখাচ্ছি। আলুগুলো রেডি হয়ে গেলে একটা কড়াই বা ফ্রাই প্যান নিন, তাতে নিয়ে নিন প্রয়োজন মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তৈরি করে রাখা আলুগুলো ভেজে ফেলুন। আলুগুলো ভাজার সময় দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলো ভেজে ফেলুন। খুন্তি দিয়ে উল্টে পাল্টে আলুগুলোর বোথ সাইড ইভেনলি ভেজে ফেলতে হবে। খুব বেশি কড়া করে যে ভাজতে হবে তার কোনো মানে নেই। এরকম হালকা লাল হয়ে গেলে আলুগুলো একটা পাত্রে তুলে নিন।
আলুগুলোর মধ্যিখানটা গর্ত করার সময় যে আলুর অংশগুলো বেরিয়েছিল সেই আলুর অংশগুলো এবারে তেলে ভেজে ফেলুন। এগুলো আমরা ব্যবহার করব স্টাফিং হিসেবে। মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ আর হলুদ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলুর এই অংশগুলো কিছুক্ষণ ধরে নেড়ে ছেড়ে ভেজে নিন। তারপরে ফ্লেমটা লোতে দিয়ে এটা 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রাখুন। আলুটা ঢেকে রাখার পর একটা পাত্রে নিয়ে নিন 1 টেবিল স্পুন পরিমাণ আদা কাঁচা লঙ্কা পেস্ট, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ বা 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ চিনি। হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম জল নিয়ে এই সমস্ত মশলা ভালো করে মিক্স করে ফেলুন। আর অন্য একটা বাটিতে নিয়ে নিন 1 টেবিল স্পুন পোস্তদানা, 10 থেকে 12 পিস ভাঙা কাজু বা 20 গ্রাম পরিমাণ কাজু। হালকা উষ্ণ গরম জলে 15 মিনিট ভিজিয়ে এটার একটা পেস্ট বানিয়ে ফেলুন। এবারে গ্যাসেতে যে আলুটা ঢাকা দেওয়া ছিল সেই ঢাকনাটা সরিয়ে দিন। এবারে খুন্তি দিয়ে আলুগুলোকে একটু চেপে চেপে ম্যাশ করে ফেলুন। মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ আদা কাঁচা লঙ্কার পেস্ট। নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে মিক্স করে ফেলুন। এবারে আলুর সাথে মিশিয়ে দিন 200 গ্রাম গ্রেট করে রাখা পনির। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুর সাথে পনিরটা ভালো মতো ভেজে নিন। মিশিয়ে দিন স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল স্পুন পরিমাণ চাট মশলা, মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ আমচুর পাউডার। আমচুর পাউডারটা জাস্ট একটা টক ফ্লেভার আনবে, এটাকে আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর যারা টক ঝাল মিষ্টি ফ্লেভারটা পছন্দ করেন তারা আমচুর ব্যবহার করতে পারেন। এবারে ছড়িয়ে দিন কিছু কুচিয়ে রাখা ধনেপাতা। আবার নেড়ে চেড়ে ধনেপাতাটাও মিক্স করে ফেলুন। এবারে মিশিয়ে দিন কিছু পরিমাণ ক্রাশ করে রাখা কাজু বাদাম আর ছোট ছোট আকারে চপিং করে রাখা কিশমিশ। আলুর দমের স্টাফিংটা এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবারে একটা প্লেটে এটা ঢেলে নিন আর খুন্তি দিয়ে এটা একটু ছড়িয়ে নিন কিছুক্ষণ এটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য। স্টাফিংটা ঠান্ডা হয়ে যাবার পর ভেজে রাখা আলুর দমগুলো এক এক করে নিন আর পুরটা ভরে ফেলুন। একই প্রসেসে ভেজে রাখা সমস্ত আলুর দমের ভিতরে এই স্টাফিংগুলো ভরে দিতে হবে। একটা কথা এখানে অবশ্যই মনে রাখবেন, স্টাফিংগুলো ভরার সময় আঙুল দিয়ে ভালো করে চেপে দেবেন যাতে স্টাফিংগুলো বেরিয়ে না আসে। এবার একটা কড়াই বা প্যানেতে নিয়ে নিন 3 থেকে 4 টেবিল স্পুন রিফাইন অয়েল। দিয়ে দিন 4টে লবঙ্গ, 2টো এলাইচি, 2টো দারচিনি আর 2টো তেজপাতা। সাথে দিয়ে দিন 2টো শুকনো লঙ্কা। দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গোটা জিরে। ফ্লেমটা লোতে রেখে 15 থেকে 20 সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিন। তারপরে গ্রেভির জন্য যে মশলা মিক্সারটা বানিয়ে রাখা হয়েছিল সেই মিক্সারটা মিশিয়ে দিন।
বাটিটা সামান্য পরিমাণ জল দিয়ে ধুয়ে সেই জলটাও মিশিয়ে দিন। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে এই মশলা মিক্সারটা একটু কষিয়ে ফেলুন। আর 1 মিনিট বাদে মিশিয়ে দিন একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্ট মেশানোর পরে মিডিয়াম টু হাই ফ্লেমেই এটাকে কষাতে লাগুন প্রায় 1.5 থেকে 2 মিনিট। 2 মিনিট কষানোর পরেই দেখবেন মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। তখনই মিশিয়ে দিন কাজু বাদাম আর পোস্তর পেস্ট। এই পেস্টটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে। এবারে কাজু বাদাম আর পোস্তর মিক্সারটা ভালোভাবে মিক্স করে ফেলুন। 1 থেকে 1.5 মিনিট এই মিক্সারটা কষিয়ে নেবার পরে 100 গ্রাম ফেটিয়ে রাখা টক দই মিশিয়ে দিন। এবারে এই টক দইটাও ভালোভাবে মিক্স করে ফেলুন। কাজু বাদাম আর পোস্তর মিক্সার মেশানোর শুরুর থেকে এখনও অবধি গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে। আর এই লো ফ্লেমেই 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে ঢেকে এটা কুক করে ফেলুন। 5 থেকে 6 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিন আর খুন্তি দিয়ে ভালোভাবে একবার নেড়ে ছেড়ে নিন। এবারে মিশিয়ে দিন 1 কাপ পরিমাণ জল। জলটা মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিন। প্রায় মিনিট 2 মিডিয়াম টু হাই ফ্লেমে এই গ্রেভিটা ভালোভাবে ফুটিয়ে নিন। আর তারপরে স্টাফিং করে রাখা আলুর দমগুলো এক এক করে খুব সাবধানে গ্রেভিতে দিয়ে দিন। খুব হালকা হাতে খুন্তিটা নেড়ে ছেড়ে আলুর দমগুলো প্যানে বা কড়াইতে ভালোভাবে সেটিং করে নিন। তারপরে এটা 5 মিনিটের জন্য ঢেকে রাখুন একদম লো ফ্লেমে। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন আর খুন্তি দিয়ে আলুগুলো খুব আস্তে আস্তে উল্টে দিন যাতে অপর সাইডটাও ভালোভাবে কুক হয়ে যায়। বন্ধুরা, আমি বারবার রিপিট করছি, খুব সাবধানে কিন্তু এই আলুগুলো নাড়াচাড়া করতে হবে যখন একবার স্টাফিং ভরা হয়ে গেছে। আলুগুলোর অপর সাইডটা উল্টে দেওয়ার পরে আরও 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রাখুন। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিন। এবারে কিছু পরিমাণ ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি ছড়িয়ে দিন। মিশিয়ে দিন হাফ চা চামচ পরিমাণ ঘি আর ছড়িয়ে দিন কিছু পরিমাণ ধনেপাতা কুচি। আর সবার শেষে এই আলুর দম রেসিপিটা একটা রাজকীয় স্বাদ আনার জন্য মিশিয়ে দিন কেশর ভিজিয়ে রাখা জল 2 টেবিল স্পুন পরিমাণ। তো বন্ধুরা, দেখতেই পেলেন খুবই সহজে আমাদের এই পনির স্টাফ আলুর দম একেবারে রেডি। এবারে এটাকে আপনারা সার্ভ করে নিতে পারেন। তো বন্ধুরা, যে কোনো নিরামিষ দিনে কোনো স্পেশাল রেসিপি করতে হলে এই পনির স্টাফ আলুর দমের থেকে বেস্ট রেসিপি আর কিছু হতেই পারে না। এটা বানিয়ে ফেলুন। আর আগে যেমন বললাম, আপনারা এটাকে পোলাও, লুচি, পরোটা বা নান এই সমস্ত কিছুর সাথেই সার্ভ করতে পারেন। তো আশা করি এই রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নমস্কার, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে ভেটকি মাছের একটা সম্পূর্ণ ভিন্ন রকমের রেসিপি আমি শেয়ার করব। ভিন্ন হলেও টেস্টে কিন্তু বেস্ট। রেসিপিটার নাম হলো আম ভেটকি। ভারী অদ্ভুত কম্বিনেশন, তাই না? কিন্তু একবার হলে ওই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখে নেওয়া যাক। রেসিপিটার জন্য আমরা নিয়ে নিয়েছি 5টা ভেটকি মাছের পিসগুলো আমরা একটু বড় বড় সাইজেরই নিয়েছি, ওজনে আনুমানিক 750 গ্রাম। মাছের পিসগুলো প্রথমে ভালো মতো জল দিয়ে ধুয়ে নেবেন। তারপরে দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। এবারে খুব সাবধানে এই সমস্ত কিছু মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিন। তেল, লবণ, হলুদ ভালোভাবে মাখিয়ে মাছগুলো 10 মিনিটের জন্য রেখে দিন। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিন 15 থেকে 20 গ্রাম চপিং করে রাখা আদা, 6 কোয়া রসুন আর একটা ছোট কাঁচা আম। আমের আটিটা বাদ দিয়ে বাকি অংশটা চপিং করে দিয়ে দিন। মিশিয়ে দিন 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা, আর এটা কোনো জল ব্যবহার না করে একটা পেস্ট বানিয়ে নিন। একটা ফ্রাই প্যানে নিয়ে নিন 5 থেকে 6 টেবিল স্পুন সাদা তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিন। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নিন। ভেটকি মাছগুলো খুব কড়া করে ভাজার একদমই দরকার নেই, জাস্ট উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নিলেই হবে। মাছগুলো হালকাভাবে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখুন। এবারে ওই একই তেলেতে দিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ পাঁচফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ফ্লেমটা একদম লোতে রেখে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিন 2টো মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো মতো ভেজে নিন। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে মিক্সার পেস্টটা মিশিয়ে দিন। এবারে মিশিয়ে দিন সামান্য পরিমাণে জল, আর তারপরে ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো মতো পেঁয়াজের সাথে কষিয়ে ফেলুন। প্রায় মিনিট 2 কষিয়ে নেবার পরে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ পরিমাণ চিনি। সাথে কালারের জন্য মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এই সমস্ত মশলা ভালো মতো মিক্স করে কষিয়ে ফেলুন। প্রায় আরও 2 মিনিট ধরে ভালো মতো কষিয়ে নেওয়ার পরে যখন মশলার থেকে তেল ছাড়া শুরু করবে তখন মিশিয়ে দিন সর্ষে বাটা বা সর্ষে পেস্ট। এখানে আমরা 1 টেবিল স্পুন পরিমাণ সাদা সর্ষে আর 1 টেবিল স্পুন পরিমাণ কালো সর্ষের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাই মিশিয়ে দিয়েছি। এবারে সামান্য জল মিশিয়ে কষিয়ে নিন। বেশি কষানোর দরকার নেই, যেহেতু আমরা সর্ষে পেস্ট ব্যবহার করেছি সেই জন্য বেশি কষালে এটা তেতো হয়ে যেতে পারে। 30 থেকে 45 সেকেন্ড কষিয়ে নেবার পরে মিশিয়ে দিন 1 কাপ পরিমাণ জল। এবারে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিন গ্রেভিটা। তারপরে ভেজে রাখা ভেটকি মাছগুলো এক এক করে দিয়ে দিন।
মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ কিচেন কিং মশলা। এখানে আমরা হোমমেড কিচেন কিং মশলা ব্যবহার করেছি, যেটা আমাদের ভিডিওতেই আপলোড করা আছে। সাথে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখুন 2 মিনিটের জন্য, ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিন আর একটা খুন্তি দিয়ে মাছগুলো খুব হালকাভাবে উল্টে দিন। যেহেতু ভেটকি মাছ অনেকটাই নরম হয়, সেজন্য আমরা খুব বেশিক্ষণ গ্রেভিতে এটা ডুবিয়ে রাখবো না। আর খুন্তি দিয়ে উল্টানোর সময় খুব সাবধানতা অবলম্বন করেই উল্টাতে হবে, নাহলে মাছটা ভেঙে যেতে পারে। এবারে একটা দারুণ ফ্লেভার আনার জন্য গ্রেট করে রাখা কাঁচা আমের কুচি কিছুটা পরিমাণ উপরে ছড়িয়ে দিন। তারপরে এটাকে আরও 2 মিনিটের জন্য ঢেকে রাখুন। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আম দিয়ে ভেটকি মাছের এই কারি। তো বন্ধুরা, দেখতেই পেলেন ভেটকি মাছের এই রেসিপিটা কত সহজেই বানিয়ে ফেলা যায়। আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে আপনার ফিডব্যাকটা অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব অল ইন ওয়ান কিচেন কিং মশলার রেসিপি। অল ইন ওয়ান বলার কারণ হলো, যে কোনো আমিষ আর নিরামিষ রান্নাতে আপনারা যদি এই কিচেন কিং মশলা ব্যবহার করেন, তাহলে আলাদা করে আর কোনো রকম মশলা যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বা গরম মশলা ব্যবহার করার কোনো দরকার পড়ে না। মাত্র 1.5 থেকে 2 টেবিল স্পুন পরিমাণ এই কিচেন কিং মশলা ব্যবহার করলে যে কোনো রান্নার টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যায়। সুতরাং এই রেসিপিটা কিন্তু একদমই মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখে নেবেন। চলুন শুরু করা যাক। এই কিচেন কিং মশলা বানানোর জন্য যে যে ইনগ্রিডিয়েন্টস আমরা ব্যবহার করব সেগুলো হলো কসুরি মেথি, শাহি জিরে, গোটা ধনে, পোস্তদানা, সবুজ এলাচ, মেথি, মৌরি, কাবাব চিনি, দারুচিনি, লবঙ্গ, গোটা জিরে, শুকনো লঙ্কা, জয়িত্রী, জায়ফল, গোটা গোলমরিচ, কালো এলাচ, স্টার অ্যানিস। এবার এই সমস্ত কিছু পরিমাণগুলো দেখে নেওয়া যাক। একটা ফ্রাই প্যানে প্রথমে নিয়ে নিন 6 থেকে 7টা শুকনো লঙ্কা, 2 টেবিল স্পুন পরিমাণ গোটা জিরে, গোটা ধনে 2 টেবিল স্পুন পরিমাণ, 2 টেবিল স্পুন শাহি জিরে, 1 টেবিল স্পুন মেথি, 5 থেকে 6টা স্টার অ্যানিস, প্রায় 15টা সবুজ এলাচ, 2 টুকরো জয়িত্রী, 1 চা চামচ পরিমাণ গোলমরিচ। এগুলি হচ্ছে কাবাব চিনি, যে কোনো সুপার মার্কেট বা গ্রসারি শপে আপনারা পেয়ে যাবেন। এইটা নিয়ে নিন 1 চা চামচ পরিমাণ। আর জায়ফল নিয়ে নিন অর্ধেকটা পরিমাণ। একটা গোটা জায়ফল ভেঙে অর্ধেকটা নিলেই যথেষ্ট। সাথে নিয়ে নিন 3টে 1 ইঞ্চি সাইজের দারচিনি, প্রায় 15টা লবঙ্গ, গোটা 4 কালো এলাচ,
আর 1 চা চামচ পরিমাণ মৌরি। এবারে এই প্যানটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিন, ফ্লেমটাকে করে দিন একদম লোতে। আর এই সমস্ত কিছু মশলা ভালো করে নেড়ে ছেড়ে নিন প্রায় 2 থেকে 2.5 মিনিট। মশলাগুলোকে অবশ্যই লো ফ্লেমে ড্রাই রোস্ট করবেন, আর ড্রাই রোস্ট করার সময় একটা খুন্তি বা ব্রাশ দিয়ে কন্টিনিউয়াসলি নেড়ে যাবেন, তাহলে মশলাগুলো ইভেনলি ভাজতে পারবেন। প্রায় 2 মিনিট ধরে নাড়াচাড়া করার পরে মিশিয়ে দিন 3টে তেজপাতা। সাথে দিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ পোস্তদানা এবং 2 টেবিল স্পুন পরিমাণ কসুরি মেথি। এবারে এগুলোকে আরও 1.5 থেকে 2 মিনিট ড্রাই রোস্ট করে নিতে হবে। 1.5 থেকে 2 মিনিট ড্রাই রোস্ট করার পরে এই সমস্ত মশলা মিক্সারটা একটা প্লেটেতে ঢেলে নিন আর এটাকে একটু ঠান্ডা হতে দিন। অন্যদিকে একটা ফ্রাই প্যানে নিয়ে নিন 3 টেবিল স্পুন পরিমাণ বেসন। লো টু মিডিয়াম ফ্লেমে বেসনটা প্রায় 2.5 থেকে 3 মিনিট ড্রাই রোস্ট করে নিন নেড়ে চেড়ে। ওদিকে ড্রাই রোস্ট করা মশলাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে এই মশলাগুলো ঢেলে দিন। এবারে এই সমস্ত গোটা মশলা ভালো মতো গ্রাইন্ড করে ফেলুন। মশলাগুলো গ্রাইন্ড করা হয়ে গেছে, যদিও মশলাগুলো এখনও একটু দানা দানা হয়ে আছে। এবারে গ্রাইন্ড করে নেওয়া মশলাগুলোতে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ হিং, 1 চা চামচ পরিমাণ বিট লবণ, 1 চা চামচ পরিমাণ সাদা লবণ। এবারে ড্রাই রোস্ট করে রাখা বেসনটা মিশিয়ে দিন। প্রথমবার গ্রাইন্ড করার পরে মশলাগুলোতে যে দানা দানা ভাব ছিল সেটার টেক্সচারটা আরও স্মুথ করার জন্যই এই বেসনটা আমরা মেশালাম। এবারে এটাকে আরও একবার গ্রাইন্ড করে ফেলুন। ব্যাস বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের অল ইন ওয়ান কিচেন কিং মশলা। দেখতেই পাচ্ছেন বেসন দিয়ে গ্রাইন্ড করার পরে মশলার টেক্সচারটা কতটা স্মুথ আর মিহি হয়ে গেছে। ব্যাস আর কিছুই না, একটা এয়ারটাইট কন্টেনার নিন আর এই কিচেন কিং মশলাটা ভরে রাখুন। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কিচেন কিং মশলা আপনারা বাড়িতে খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন, তাহলে আর বাইরে থেকে কেনারও কোনো দরকার নেই। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চিকেন মাঞ্চুরিয়ান বাড়িতে আপনারা কিভাবে খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার রেস্টুরেন্ট স্টাইলে, সেটাই আজকে এই রেসিপিতে আমরা দেখে নেব। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক আর কমেন্ট করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক চিকেন মাঞ্চুরিয়ানের রেসিপি।
রেসিপিটার জন্য আমরা নিয়ে নিয়েছি 750 গ্রাম বোনলেস চিকেন, আর চিকেনগুলোকে এইভাবে ছোট ছোট পিসে কেটে নিয়েছি। চিকেনগুলো কেটে নেবার পরে চিকেনের হাড়গুলো কিন্তু ফেলে দেবেন না, এটা চিকেন স্টক বানাতে কাজে লাগবে। বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো কী কী লাগবে চলুন দেখে নেওয়া যাক। রসুন পেস্ট, শুকনো লঙ্কার পেস্ট, আদা পেস্ট, 2টো ডিম, কর্নফ্লাওয়ার, টমেটো সস, ছোট ছোট আকারে চপিং করে রাখা আদা, হোয়াইট ভিনেগার, ডার্ক সোয়া সস, কাঁচা লঙ্কা কুচি, ছোট ছোট আকারে চপিং করে রাখা রসুন কুচি, পেঁয়াজ পাতা কুচি, গোলমরিচ পাউডার আর লবণ। পরিমাণগুলো আমি রান্নার সময় উল্লেখ করে দেবো। এছাড়াও নিয়ে নিন মাঝারি সাইজের সবুজ ক্যাপসিকাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা লাল ক্যাপসিকাম। এগুলোকে ঠিক এইভাবে বক্স আকারে কুচিয়ে ফেলুন। চিকেনটাকে এবারে ম্যারিনেট করব, আর তার জন্য দিয়ে দিন 1/2 টেবিল স্পুন পরিমাণ লবণ, 1/2 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো আর 2টো ডিম। প্রথম এই স্টেপের ম্যারিনেশনে আর কিচ্ছু দিতে লাগবে না, এই সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে ফেলুন। এর ফলে চিকেনটা বেশ অনেকটা নরম হয়ে যাবে এবং জুসি হয়ে যাবে, আর লবণটাও চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। চিকেনটাকে এভাবে 30 মিনিটের জন্য রেখে দিন। 30 মিনিট বাদে চিকেনে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা আর 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা। সাথে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। 750 গ্রাম চিকেনের জন্য 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারই যথেষ্ট, আলাদা করে ময়দা দেওয়ার কোনো দরকার নেই। এবারে এই সমস্ত কিছুকে ভালোভাবে মেখে ফেলুন। চিকেনের পিসগুলো ভেজে ফেলার জন্য একটা কড়াইতে নিয়ে নিন পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে ফেলুন। ভাজার জন্য চিকেনগুলো যখন দেবেন তখন ফ্লেমটাকে মিডিয়াম করে দেবেন। চিকেনগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু খুন্তি দিয়ে নাড়তে যাবেন না, জাস্ট কড়াইয়ের হাতলটা ধরে এইভাবে একটু নাড়িয়ে নিন, তাহলে কড়াইয়ের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। চিকেনগুলোকে আমরা একেবারে ভাজবো না, টোটাল চিকেনটাকে 2 ব্যাচে ভাজবেন। চিকেনগুলো যে খুব কড়া করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, জাস্ট এরকম কালার চলে এলেই চিকেনগুলো তুলে নিন। এবারে বাকি চিকেনগুলো সেকেন্ড ব্যাচে সেম প্রসেসে ভেজে ফেলুন। চিকেনগুলো পুরো ভাজা হয়ে যাবার পরে পাশের ওভেনে একটা ফ্রাই প্যান নিয়ে নিন,
আর সেই ফ্রাই প্যানে নিয়ে নিন 250 ml জল। জলটা ভালো করে গরম করে নিন আর জলে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ লবণ। এবারে চিকেনের পিসগুলো বের করার পরে যে চিকেনের হাড়গুলো বেঁচেছিল সেগুলো এই গরম জলে দিয়ে দিন। এভাবেই চিকেন স্টকটা বানিয়ে ফেলুন। এই চিকেন স্টক দিয়ে কিন্তু আমরা মাঞ্চুরিয়ানের গ্রেভিটা বানাবো। ঢাকা দিয়ে এটা বয়েল করতে লাগুন মিডিয়াম ফ্লেমে। এবারে চিকেন ভাজার তেলটা দিয়ে কিছুটা পরিমাণ তেল তুলে নিন এবং সেই তেলে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ ছোট ছোট আকারে চপিং করে রাখা রসুন আর 1.5 টেবিল স্পুন পরিমাণ ছোট ছোট আকারে চপিং করে রাখা আদা। এবারে আদা রসুন কুচির কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ জাস্ট এটাকে ফ্রাই করে ফেলুন। এক থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পরে মিশিয়ে দিন শুকনো লঙ্কার পেস্ট। এখানে আমরা 5 থেকে 6টা শুকনো লঙ্কা গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পেস্ট বানিয়ে ফেলেছি। 1 টেবিল স্পুন হোয়াইট ভিনিগার মিশিয়ে এই শুকনো লঙ্কার পেস্টটা কিছুক্ষণ কুক করতে লাগুন। হোয়াইট ভিনিগার মেশানোর পরেই লক্ষ্য করবেন এই শুকনো লঙ্কা পেস্টে কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসছে। এবারে ঝালের জন্য মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী মেশাবেন। 1 মিনিট ফ্রাই করার পরে মিশিয়ে দিন কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। পেঁয়াজ আর ক্যাপসিকামটা শুকনো লঙ্কা পেস্টের সাথে ভালোভাবে মিক্স করে ফেলুন। খুব বেশিক্ষণ কুক করার দরকার নেই, জাস্ট 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিন। এবারে এতে মিশিয়ে দিন 3 টেবিল স্পুন পরিমাণ টমেটো কেচাপ, 2 টেবিল স্পুন পরিমাণ ডার্ক সোয়া সস। সসগুলো মেশানোর পরে আরও 1 মিনিটের জন্য এটাকে ভালো করে কষাতে লাগুন। এবারে মিশিয়ে দিন স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টেবিল স্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন পরিমাণ চিনি। প্রায় 20 থেকে 25 মিনিট ধরে পাশের ওভেনে যে চিকেন স্টকটা তৈরি হচ্ছিল সেটা এখন পারফেক্টলি রেডি। এবারে ওই চিকেন স্টকটা কিছুটা পরিমাণ আনুমানিক 2 থেকে 3 হাতা ঠিক এই সময়ে মিশিয়ে দিন। আমি ঠিক যেমন আগে উল্লেখ করেছিলাম যে মাঞ্চুরিয়ানের গ্রেভি বানাতেই আমরা এই চিকেন স্টকটা ব্যবহার করব, সুতরাং গ্রেভিটা আপনারা ঠিক কতটা চান সেই অনুযায়ী এই চিকেন স্টকটা মেশাবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, চিকেন স্টকটা আমরা এখন কিছুটা পরিমাণ মেশাবো আর চিকেন দেবার পরে আরও কিছুটা পরিমাণ মেশাবো, সুতরাং সেই মতোই আপনারা স্টকটা মেশাবেন। তো বন্ধুরা, ভেজে রাখা চিকেনগুলো এবারে গ্রেভিতে আপনারা মিশিয়ে দিন। খুন্তি দিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে গ্রেভির সাথে চিকেনটা ভালোভাবে মাখিয়ে ফেলুন। আর ঠিক যেমনটা বলেছিলাম কিছুটা পরিমাণ স্টক ঠিক এই সময় আরও মিশিয়ে দিতে হবে। এবারে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার স্লারি। একটা বাটিতে আমরা 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 2 টেবিল স্পুন জল মিশিয়ে এই স্লারিটা বানিয়ে রেখেছিলাম। গ্রেভিটা একটু ঘন করতে এই স্লারিটা ব্যবহার করা হয়। কর্নফ্লাওয়ার স্লারিটা মেশানোর পরে মিনিট 2 নেড়ে চেড়ে ভালো করে চিকেনটা কুক করে ফেলুন।
এবারে সেই স্টেপে ছড়িয়ে দিন কিছু পরিমাণ পেঁয়াজ পাতা কুচি। চিকেনটা বন্ধুরা ভালো মতো কুক হয়ে গেছে, সাথে ক্যাপসিকাম পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও পারফেক্টলি রেডি হয়ে গেছে। সুতরাং চিকেন মাঞ্চুরিয়ান এখন সার্ভ করার জন্য পুরোপুরি তৈরি। ফ্রাইড রাইস, পোলাও, চাউমিন, রুটি, তন্দুরি রুটি, নান, পরোটা এই সবের সাথে এই চিকেন মাঞ্চুরিয়ানটা খেতে কিন্তু অপূর্ব লাগে। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।